সন্তোষী মা। এক্সকিউজ মি, সন্তোষী মিশ্র কি এখানেই থাকেন? হ্যাঁ, আমি সন্তোষী, বলুন। আপনার জন্য নোটিশ আছে আর্য মিশ্রর সঙ্গে ডিভোর্সের জন্য। কি করছিস সন্তোষী? আরে এটা নেওয়ার মানে হলো যে তুই হেরে গেছিস। এত সহজে আমরা ওকে ছাড়বো নাকি? ও তোর সাথে যেমন করছে তুই ওর সাথে তাই কর। হ্যাঁ গো দিদি, একদম ঠিক বলেছ। এত সহজে আমরা মাথা নত কিছুতেই করব না। সন্তোষী, তুই এই সমন কিছুতেই নিবি না। কোন সম্পর্ক জেতার জন্য লড়াই করব জেঠিমা? সম্পর্ক তো আমি আগেই হেরে গেছি গো। এই বিচ্ছেদে যদি আর্য স্যার শান্তি পান তাহলে আমি কোর্টে যাব। আর এই সম্পর্কটা বাঁচিয়ে রাখার কোনো মানেই হয় না। থ্যাংক ইউ। দিদি ভাই, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আর একবার ভালো করে ভেবে নে। দিদি, ঠাম্মি একদম ঠিক বলছে। জীবনে একা থাকাটা সবচেয়ে বড় শাস্তি। যখন সম্পর্কে ভালোবাসা সম্মান হারিয়ে যায় তখন সেই সম্পর্কের ভরসায় জীবন কাটানো যায় না। আর্য স্যারের জীবনে আমার আর কোনো গুরুত্ব নেই বৌদি। সন্তোষী, যদি তুই আলাদাই থাকবি ঠিক করেছিস তাহলে আমরা তোকে আটকাবো না, কিন্তু মা, ডিভোর্স যখন নিচ্ছিস খোরপোশটা দাবি কর। আমার যখন আর বেঁচে থাকারই ইচ্ছে নেই, টাকা নিয়ে আর কি করবো আমি? কিরকম জোরে জোরে কাঁদছে বাচ্চাটা। ওর মা কোলে তুলছে না। যদি আমার বাচ্চাটা বেঁচে থাকতো আমি কখনো ওর চোখে জল আসতে দিতাম না। ইনি ফোনে কথা বলতে এতটাই ব্যস্ত যে বাবু, না না সোনা, কি হয়েছে বাবা? কাঁদছো কেন? কি হয়েছে? কি হয়েছে? না না, চুপ করো। কাঁদে না সোনা। চোর চোর, এক্ষুনি আমার বাচ্চাকে নিয়ে। চোর নই আমি। আপনার বাচ্চাটা এখানে কাঁদছিল, আপনি ফোনে কথা বলছিলেন। কোথায় মন ছিল আপনার? আপনি আপনার বাচ্চার কান্না শুনতেও পাচ্ছিলেন না। নিজের বাচ্চাকে তো বাঁচাতে পারেনি, এসেছে আমায় জ্ঞান দিতে। আর শোন, আমার বাচ্চাকে আর একদম ছুবি না। অপয়া কোথাকার। নিজের বাচ্চাটাকে তো খেয়েছিস, বেঁচে আছিস কেন বলতো? তুই মরতে পারিস না? ঠিক বলেছেন, নিজের বাচ্চাকে তো আমিই মেরেছি। আমার বাঁচার কোনো অধিকার নেই। ম্যাডাম, কাজ হয়ে গেছে। গুড জব। এরপর যেন এখানে না দেখি। ঠিক আছে। এবার দেখি সন্তোষী নিজের অপরাধ বোধ থেকে কি করে বাঁচে।
হ্যাঁ আমি বাবা, আমি বাবা হতে চলেছি। তোর সন্তান তোর গর্ভেই মারা গেছে। তোমার জেদের জন্য আমার সন্তান মারা গেছে। আপনার জন্য নোটিশ আছে আর্য মিশ্রর সঙ্গে ডিভোর্সের জন্য। নিজের বাচ্চাটাকে তো খেয়েছিস, তুই বেঁচে আছিস কেন বলতো? হ্যাঁ, তুই মরতে পারিস না? গোমাতা, গোমাতা, এই কি সন্তোষী তো? দেবর্ষী, সন্তোষী তো আত্মহত্যার মতো ভয়ঙ্কর পাপ করতে চলেছে। আমাদের অতি শীঘ্র মায়ের কাছে সংবাদ পাঠানো উচিত। নারায়ণ, নারায়ণ, ঠিক বলেছেন আপনি গোমাতা। দেরি করা ঠিক হবে না। শীঘ্র, অতি শীঘ্র মাতার কাছে এই সংবাদ পৌঁছে দিন গোমাতা। একদিকে আমার ভাগ্য, যেখানে কিছু না করেই সবকিছু হয়ে যাচ্ছে, আর আরেকদিকে সন্তোষীর ভাগ্য, যেখানে ওর জন্য শুধুমাত্র দুঃখই লেখা আছে। আমার তো মনে হয় আমার গণনা শুরু করে দেওয়া উচিত, কারণ কিছুক্ষণের মধ্যেই সন্তোষীর জীবন নষ্ট হতে চলেছে। 10। মা, মা আপনি কোথায়? মা আপনি কোথায়? মা, মা, হ্যাঁ মা, আমি আমার সন্তানকে মেরে ফেলেছি। আমি তোমার শরণে আসতে চাই মা। আমার গণনার কিছু মুহূর্তই তোমার জীবনে বাকি আছে। 5। আমি আমার সন্তানকে মেরেছি। আমি আমার নিজের হাতে আমার সন্তানকে মেরেছি। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমাকে ক্ষমা করে দিও মা। আমি তোমার শরণাপন্ন মা। 3, 2। মা, মা, মা কোথায় আপনি? তুমি মৃত্যুর খুব কাছে পৌঁছে গেছো সন্তোষী।
তুমি আমার বাচ্চাকে মেরেছো। তুমি খুনি সন্তোষী, তুমি আমার বাচ্চার প্রাণ নিয়েছো। হ্যাঁ আমি বাবা, আমি বাবা হতে চলেছি। তোমাকে ছোঁয়া আর কাদা ছোঁয়া একই ব্যাপার, বুঝলে? আমি তোমায় ছেড়ে কোনোদিনও যাব না, বুঝলে? বুঝলে তুমি? ভিতরে আসার কোনো প্রয়োজন নেই। এক। সর, ওখান থেকে পড়ে যাবি। এই সন্তোষী এটা কি করছে? অনেক অনেক ধন্যবাদ আমার ছাগলটাকে বাঁচানোর জন্য। ধন্যবাদের কোনো প্রয়োজন নেই। কিন্তু তুমি এখানে কি করছো? এই দেখো, আমিও অদ্ভুত প্রশ্ন করছি। এখানে কেউ কেনই বা আসবে সেটা তো সবাই জানে। দেবী সন্তোষী পৃথিবী লোকে কি করছেন? শক্তিহীন হওয়া সত্ত্বেও উনি বেশ পরিবর্তন করে ওখানে কি করে পৌঁছে গেলেন? তোমার মন এতটাই কোমল যে তুমি একটা ছাগ শিশুর দুঃখ দেখতে পারলে না, আর এদিকে নিজের প্রাণ দিতে চলেছিলে, যা কিনা খুব বড় পাপ। আমার জীবনে বেঁচে থাকার আর কোনো কারণ নেই, সেই জন্য আর বেঁচে থাকার কোনো ইচ্ছেও নেই। মা, দুঃখ কার জীবনে থাকে না? ঈশ্বর দুঃখ আর সুখ সবাইকে দিয়েছেন, কিন্তু তার মানে তো এই নয় যে আমরা হার মেনে নিজের জীবন শেষ করে ফেলব। জীবন তারাই শেষ করেন যারা কাপুরুষ। সাহসী মানুষ সব সময় সমস্যার সম্মুখীন হন আর জয়লাভও করেন। এবার বাড়ি যাও, নিজের জীবন নতুন করে শুরু করো। মনে রেখো, রাত যতই কালো হোক না কেন, দিনের আলো সকল অন্ধকার দূর করে দেয়। শুধু নিজের বিশ্বাস বজায় রেখো। একদম ঠিক বলেছেন আপনি। খুব বড় একটা পাপ করতে চলেছিলাম আমি। ভগবান আমাকে যে জীবন দিয়েছেন সেটা নিজের হাতে শেষ করতে যাচ্ছিলাম আমি, যা করার অধিকার আমার কখনো নেই। সন্তোষী মায়ের ভক্ত হওয়া সত্ত্বেও নিরাশা আমাকে জর্জরিত করেছিল। যেখানে সন্তোষী মায়ের ভক্তি আমাকে জীবনের সাথে লড়াই করতে শেখায়, সাহসের সাথে পথ চলতে শেখায়। আমাকে তুমি ক্ষমা করে দিও মা, আমাকে ক্ষমা করে দিও। মা,
আপনার মহিমা তো অপরিসীম। কোনো আবাহন ছাড়াই দেবী সন্তোষী পৃথিবী লোকে গেছেন। এবার নিশ্চয়ই দেবী সন্তোষী আমার সাথে কোনো ছলনা করছেন। আমাকে শীঘ্রই ব্রহ্মদেবের সাথে দেখা করতে হবে, যাতে দেবী সন্তোষীকে আমি চিরকালের মতো শক্তিহীন করতে পারি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাকে একটা নতুন জীবন দিলেন। আমি এই জীবনে আপনাকে কখনো ভুলবো না। আমাকে আশীর্বাদ করুন আপনি। যাও, নিজের বাড়ি যাও, আর নিজের জীবনকে কখনো নিরাশা দ্বারা জর্জরিত হতে দিও না। ধন্যবাদ। জীবনের আধার হলো আশা। যদি সেটা নষ্ট হয়ে যায়, তাহলে জীবনও নষ্ট হয়ে যায়। আরাধ্য হবার দরুন নিজের ভক্তকে সঠিক পথ দেখানো আমার কর্তব্য ছিল। ভাগ্য যতই তোমার সাথে অনুচিত কাজ করুক সন্তোষী, কিন্তু তুমি নিজের কর্ম দ্বারা নিজের অবসাদের উপর অবশ্যই বিজয় লাভ করবে। দিদি ভাই, এতক্ষণ কোথায় ছিলি? সন্তোষী, কোথায় ছিলি মা? আরে আমরা সবাই তোকে খুঁজছিলাম, কোথায় গিয়েছিলি? আমিও জানি না আমি কোথায় চলে গিয়েছিলাম। মানে বৌদি, কোর্ট থেকে যে সমন এসেছে তাতে কোর্টে কটার মধ্যে পৌঁছতে বলেছে? দিদি 11টার সময় যেতে বলেছে। তাহলে কাল সকালে গিয়ে আমাকে আইনি ভাবে আমাদের সম্পর্কটা শেষ করে আসতে হবে। মন থেকে তো কবেই এই সম্পর্কটা শেষ হয়ে গেছে। কাগজে কলমেও হয়েই যাক। দিদি ভাই, তুই এসব কি বলছিস? দেখ দিদি ভাই, সেটাই হয়, ভগবানের যা ইচ্ছা। কিন্তু কাল সকালে আমরা সবাই তোর সাথে যাব। না ঠাম্মি, আমি একাই যেতে পারবো। গিয়ে তো শুধু হ্যাঁই বলতে হবে। সন্তোষী, কি বলছিস তুই? তুই আর্যবাবুর সাথে লড়বি না? আরে সারা পৃথিবীর জন্য তুই লড়াই করিস, আর যখন নিজের সময় এলো পিছু হটছিস, হার মানছিস। হ্যাঁ, তা নয় তো কি? আমরা তোকে একা যেতেই দেব না, আমরা সবাই তোর সাথে যাব। হ্যাঁ হ্যাঁ দিদি, আমরা সবাই তোমার সাথে যাব, আর আমরা সবাই তোমার সাথে আছি। হ্যাঁ দিদি ভাই, জেদ করিস না, আমরা সবাই সাথে আছি। হ্যাঁ, আমরা সবাই একসাথে যাব। উকিলবাবু, যত টাকা লাগে নিয়ে নিন, কিন্তু ওই মহিলার থেকে আর্যকে মুক্তি দিন। কারণ নিজের সন্তানের হত্যাকারীর সাথে আর্য এক মুহূর্ত থাকতে চায় না। শি ইজ রাইট। ম্যাডাম, কেস টাকা দিয়ে যেতে যায় না, প্রমাণের ওপর জেতা যায়। আপনি যে আমায় প্রমাণ দিয়েছেন তাতে বলতে পারি চেষ্টা করব, কোনো গ্যারেন্টি দিতে পারবো না। হ্যাঁ, যদি কোনো সঠিক প্রমাণ পাওয়া যায় তাহলে এই কেসটা আমরা জিততে পারি। উকিলবাবু, ভালো প্রমাণ আছে। আপনি যখন বলবেন আমি আপনার হাতে ধরিয়ে দেবো। ওকে।